যেই প্রার্থী আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছে সে তো স্বাস্থ্যবাদের জন্য কিছু করতে পারে নাই, কাজে সে আবার ভোট দেওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলছে। ক্লিয়ার কাট কথা, লাল কার্ড দেখিয়ে দেন। তোমরাও করো নাই, আমরাও ভোট দেব না ইনশাআল্লাহ। যদি আমিও কিছু না করতে পারি ভবিষ্যতে আমাকে লাল কার্ড দেখে। ক্লিয়ার কাট। 70 নির্বাচনে আওয়ামী লীগ 160-এর মধ্যে ভোট পেয়েছিল, সিট পেয়েছিল। তারা পশ্চিম পূর্ব পাকিস্তানের একচ্ছত্র ক্ষমতায় যাবেন, কিন্তু ইয়াহিয়া খান ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। এর জন্য 71-এ দেশের মানুষের যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীন করার পিছনে স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। মানুষ তো নতুন জিনিস গ্রহণ করে। যেমন একসময় মুসলিম লীগ ছিল, মুসলিম লীগের নেতৃত্বে দেশে পাকিস্তান হয়েছে। মুসলিম লীগ ভেঙে কি হয়েছে? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ তুলে দেয় আওয়ামী লীগ, নাকি ভাই? সে আওয়ামী লীগ 70 নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। পাকিস্তানে ভোটের মর্যাদা দিতে পারে নাই। আমরা স্লোগান তুললাম সাম্য চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার চাই। আন্দোলন সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করলাম, কিন্তু সাম্যতাকে হয়েছে না। সবাই কি সমান? না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অধিকার কি সমান? না, সমান না। কৃষক, শ্রমিক, ঋষি, তাঁতি, মজদুর, না, সমান না। যারা দল করে তাদের অধিকার, যারা দলে নাই তাদের অধিকার, যারা ক্ষমতা আছে তাদের অধিকার, যারা ক্ষমতায় নাই তাদের অধিকারের মধ্যে পার্থক্য আছে কি নেই? সাম্যতা নাই, মানবিক মর্যাদাও নাই। আজকে আমরা দেখবেন কুকুরের সাথে ছবি তুলতে আনন্দিত হই, গর্বিত হই, নাকি ভাই? কুকুরের সাথে ছবি তুলে পোস্ট করি, কিন্তু আমি কি পারি মানবিক মর্যাদা আশরাফুল মাখলুকাত একজন ঋষির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে? না, লজ্জা পাই। কুকুরের সাথে ছবি তুলতে, কিন্তু মানুষের সাথে, মেথরের সাথে ছবি তুলতে, কুকুরের ময়লা পরিষ্কার করতে লজ্জা পাই না। বড় লোকরা তো অধিকাংশই কুকুরের ময়লা পরিষ্কার করে, অথচ আশরাফুল মাখলুকাত একজন ঋষিকে দস্তরখান নিয়ে খানা খাওয়াতে লজ্জা পায়। কোথায় ঋষি, কোথায় আমি? অথচ কুকুরকে সাথে নিয়ে খানা খায়, কুকুরকে নিজে খানা খাওয়াইয়া দেয়। আশরাফুল মাখলুকাতকে শ্রদ্ধা সম্মান করে না, মর্যাদা দেয় না। আজকে মানবিক মর্যাদা বলতে কিচ্ছু নেই। কেউ কুকুরকে সাথে নিয়ে ছবি তুলি, কেউ বিড়ালকে কোলে নিয়ে ছবি তুলি। কি কথা কয় না? কেউ বিড়ালকে, কেউ কুকুরকে। কিন্তু আশরাফুল মাখলুকাত একজন শ্রমিককে নিয়ে ছবি তুলতে পারি না, লজ্জা লাগে, ভাল লাগে না, ছোট লোক। অথচ একজন বড় লোক প্রেসিডেন্টেরও যেই চেহারা, একজন গরিব মেতরের একই চেহারা। একজন প্রেসিডেন্টের যে হাত পাও, একজন মেতর ঋষির একই হাত পাও। একজন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারের যে রক্ত, একজন মেতর কুলির একই রক্ত। গরিবরা নিজেকে ছোট মনে করেন কেন? নিজেকে দুর্বল মনে করেন কেন? আল্লাহ পাক আপনার মধ্যে যে জিনিস দিয়েছে, এই জিনিস তো কাউকে দেয় নেই। মেধা, এটা আল্লাহ প্রদত্ত। আপনি কি জানেন ডক্টর আবুল কালাম, ভারতের প্রেসিডেন্ট, আণবিক বোমার প্রবক্তা, তার বাবা কি করতেন জানেন? মাঝি, নৌকা চালাইতেন। এই যে আমাদের খেয়া দেয় না, এই খেয়ার মাঝি ছিলেন তার বাবা। তিনি নিজেও কয়েকদিন নৌকা পাইতেন। আল্লাহ মেধা দিছে। কি দিছে? মেধা কার দেয়া? এটা আল্লাহর দেয়া। আম্বেদকারের নাম শুনছেন? আম্বেদকার, বাবাজি আম্বেদকার, যে ভারতের সংবিধান রচনা করছে। আম্বেদকার, যাকে গোটা ভারতবাসী বলে বাবাজি আম্বেদকার, শ্রদ্ধা বলে, সম্মানের সাথে নাম নেয়। আপনি কি জানেন সে আম্বেদকার কার সন্তান? দলিত, হিন্দুদের মধ্যে একেবারে সবচেয়ে নিচু বংশের সে একজন সন্তান। আল্লাহ মেধা দিস, মেধাকে কাজে লাগান। মেধাকে তো কাজে লাগাবে না। আমাদের দেশে লিডাররা গাঁজা তুলে দেয়, জন্মের মতো গাঁজা খাওয়া। মাথা গোল কর, মাথা পাগল কর, আর আমার পিছনে ঘোর। তোকে যদি গাঁজা না খাওয়াই, আমার মতো বলদের পিছনে ঘুরবি কেন? আমার মতো পাঠার পিছনে ঘুরবি কেন? গাঁজা খাওয়া। কলম তুলে দেই না, গাঁজা তুলে দিস। আজকে আমাদের দেশে লিডাররা আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে।
খাতা না, কি দিছে? অস্ত্র। কেস খা, জেলে যা, আমি লিডার বের করব, আর আমার পিছনে ঘুরবি জীবনভর, তোর গলার মধ্যে এমন রশি লাগাবো আমার বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। জমনার মতো ঘর পাগল। আপনি কি জানেন আমাদের দেশের প্রধান বিচারপতি ছিলেন যিনি শিহাবুদ্দিন সাহেব, আমাদের দেশের তত্ত্বাবধায়কের প্রধান ছিলেন। আপনি কি জানেন তার বাবা কি করতেন? ওই যে আমাদের দেশে খাসায় পাখি ঢুকাইয়া, ডাউক ঢুকাইয়া ওই পাখি বাইরে খায়, এরকম দেখেন না, জীবিকা নির্বাহ করে। ওনার বাবা একই কাজ করতেন, পাখি ধরতেন, বিক্রি করতেন, তা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। শাহাবুদ্দিন সাহেবের বাবা, তিনিও পাখি ধরতে গেছিলেন বাবার সাথে। আল্লাহ মেধা দিছে, প্রধান বিচারপতি হয়েছেন, আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন। এই মেধাকে কাজে লাগাই না, কাজে লাগাতে চাই না, বরং আমরা আমাদের লিডারদের পিছনে ঘুরে ঘুরে নিজের সত্তাও ধ্বংস করছি, দেশটাকেও ধ্বংস করছি। 71-এ দেশ স্বাধীন করলাম, 72-এ সংবিধান রচিত হলো, ভেবেছিলাম মানুষ শান্তি পাবে। 73-এ নির্বাচন হলো, যে নির্বাচন ছিল পাতানো নির্বাচন। শেখ সাহেব 75-এ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন, 79-তে নির্বাচন দিলেন, তিনিও বিদায় হয়ে গেলেন। 81-তে সত্তার সাহেব প্রেসিডেন্ট হলেন। এরশাদ সাহেব ধাক্কা দিয়া, ঘাড় ধাক্কা দিয়া তিনি ক্ষমতায় বসলেন। এরপর আবার আন্দোলন সংগ্রাম। 86 নির্বাচন ছিল পাতানো নির্বাচন, এরশাদ সাহেব পাতানো নির্বাচন দিয়েছিলেন। 86 নির্বাচনে আন্দোলন সংগ্রামের পরে এই প্রথম বাংলাদেশে বেগম খালেদা ক্ষমতায় বসলেন 1991 সনে। ভেবেছিলাম পুরুষরা ব্যর্থ হয়েছে, এবার যেহেতু মহিলা প্রথম ক্ষমতায় আসছেন, এবার দেশ জমিন থেকে আসমানে চলে যাবে। ভাবছিলাম দেশ কোথার থেকে, কারণ প্রথম প্রাইম মিনিস্টার মহিলা বাংলাদেশে, এর আগে কোনোদিন হয়নি। কাজে এবার আর দেশ দেশে থাকবে না, মাটিতে থাকবে না, সব আসমানে চলে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, 1991 থেকে 96 পর্যন্ত 5 বছরের দেশটা দুর্নীতিতে গোটা দুনিয়ার মধ্যে 4বার চ্যাম্পিয়ন। আসতে কয় ঠিক কয় বছরে? 4 বছর, 5 বছরে 4 বার, 5 বছরে বিশ্বের মধ্যে দুর্নীতির 1 নম্বর। আবার হটাও সংগ্রাম আন্দোলন নিয়ে আসলাম 96-তে মনস্কন্যা, এবার দেশ ঠিক হবে। কিন্তু মনস্কন্যা বসি, আন্দোলন সংগ্রাম, হরতাল অবরোধ, হটাও মনস্কন্যা। আবার 2001-এ নিয়ে আসলাম ওই যে সাবেক ফেল করা দুর্নীতি 4 বার, তাকে আবারও নিয়ে আসছে, আবারও দুর্নীতির চ্যাম্পিয়ন। আবার আন্দোলন সংগ্রাম, হরতাল অবরোধ, মাঝখান থেকে বেরাকে থাকা মঈনুদ্দিন ফখরুদ্দিন টুমাইনাস থিওরি বলে একটারও রাখবো না, কি কথা ঠিক না? 2.5 বছর ক্ষমতায় ছিলেন। 2.5 বছর পরে 2008-এ পাতানো নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এটা পাতানো নির্বাচন ছিল। এরপরে 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এ নির্বাচন, আবারও 2026-এ নির্বাচন হতে যাচ্ছে। আমার প্রশ্ন, কি পেলেন, কি হারালেন? এটা দেখার বিষয় আছে কি নাই? শায়েস্তাবাদের মানুষ। আমাকে এত বক্তৃতা দিতে হবে কেন? আজকে বরিশালে ক্যান্ডিডেট ধরেন আমরা 2 জন হয়তো বা বেশি প্রতিদ্বন্দ্বিতা আছি, আমি আমার সরোয়ার ভাই। শায়েস্তাবাদের মানুষ সরোয়ার ভাই কি কোনোদিন কি ক্ষমতায় দেখেন নাই? এমপি ছিলেন না, হুইপ ছিলেন না, তিনি মেয়র ছিলেন না। তার মানি তার ক্ষমতার বয়স ছিল গড়ে 20 বছর। তার ক্ষমতার বয়স ছিল গড়ে, কথা কয় না, শায়েস্তাবাদের মানুষ। আর কি দেখবেন তাকে, বলেন 20 বছর তো দেখছেন। আমার কথা হইলে একটা ব্রিজ, এই যে শায়েস্তাবাদের ব্রিজ 17 বছর বছর ব্রিজ করছে, সেই ব্রিজটা কমপ্লিট করতে এর পরেও যদি আমার বক্তৃতা করতে হয় আপনাদের কাছে, আমি মনে করি পাথরের কাছে বক্তৃতা করলে ওরা কথা শুনবে। কিন্তু যেই যুবক সন্তানরা আসো, যেই মুরব্বীরা আসো, যে মা বোনের ঘিলু আছে মাথার মধ্যে, ঘিলু যাদের ঘিলু নাই তাদের কাছে আমার কোনো বয়ান নাই।
তাদের কাছে কোনো আমার বক্তৃতাও নাই, কেন গিরিহুন মানুষকে বুঝায় কোনো লাভ নেই। যেরকম লোহাকে যতই টাকাবেন টন টান মানে যেই সেই, এদের কাছে বয়ান করে লাভ নাই, তো এরা কোনোদিন পরিবর্তন হবে না। তাকে 20 বছর দেখেছেন, একটা পোল করতে পারেনি। শায়েস্তা বলে কি করছে সবাই সাক্ষী। ওনাকে পরীক্ষা করার কিছু আছে বলে আমি জানি না, কিন্তু আমাকে পরীক্ষা করার আছে কি নাই? ওই দাঁড়ায় যারা আছেন, পরীক্ষা করার বিষয় আছে কি নাই? আমাকে পরীক্ষা করার বিষয় আছে, আমি পরীক্ষা দেইনি এখনো। তবে যেই ছাত্র নিজের কনফিডেন্স নাই সে ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না। যেই খেলোয়াড় নিজের কনফিডেন্স নাই সেই খেলোয়াড় ভালো খেলতে পারে না। কিন্তু আমি আমার আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে বিগত দিনে যে ক্ষমতা বাংলা যা না করেছে আমি তার চেয়ে অনেক ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস আমার মধ্যে আছে। কেন? আমি চোর না, আমি ডাকাত না, আমি বদমাশ না। যেখানে টেলিফোন করব আশা করি টেলিফোন শুনবে। যে লিডাররা আছে বাংলাদেশের বড় বড় দলের প্রধানরা, তাদের কাছে মোবাইল করে না, কিন্তু আপনাদের এই সন্তানের কাছে বাংলাদেশের যে কোনো বড় বড় লিডাররা আমাদের কাছে মোবাইল করে। অন্যান্য লিডাররা অন্য লিডারদের সাথে বন্ধুত্ব সব আচরণ করতে পারে না, কিন্তু আপনাদের এই সন্তান বাংলাদেশের যে লিডারই হোক না কেন তার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে পারে। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সন্তানকে যদি ইনশাআল্লাহ আপনারা নির্বাচিত করেন, আপনারা লজ্জিত হবেন না ইনশাআল্লাহ। এই চেহারা মলিন হবে না, এই হাসি মেলান হবে না ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির, সব ধর্মের মানুষদেরকে নিয়ে, সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা এত সুন্দর একটা সমাজ গড়ব যে সমাজের মধ্যে সবাই শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। যেখানে হিন্দুদের অত্যাচার হবে না, অবিচার হবে না। লিখে রাখেন ইনশাআল্লাহ, আমাকে যদি আল্লাহ কবুল করেন এই আমার কনস্টিটিউশনের মধ্যে একটা মিথ্যা মামলা থাকবে না ইনশাআল্লাহ। মিথ্যা ভাবে, অন্যায় ভাবে কোন মানুষকে হয়রানি করার সাহস কোন প্রশাসন পাবে বলে আমি মনে করি না ইনশাআল্লাহ। সে শক্তি আমার আছে ইনশাআল্লাহ। আমি তো আর অন্যায় করব না। যদি কোনো প্রশাসন অন্যায় করতে যায়, আমার বড় শক্তি এই জনগণ। ঘেরাও করবো ওদের সব জায়গায় ইনশাআল্লাহ। কেন আমার ভাইকে তুমি গ্রেফতার করলাম, কেন তাকে নির্যাতন করলাম, এটা কোনো ব্যাপারের মধ্যে বলে না। আপনি কি জানেন ক্যান্টনমেন্ট কিন্তু বড় শক্তি না, অস্ত্র বড় শক্তি না। সবচেয়ে বড় শক্তি কারা? বিশ্বাস হয় না? ব্রিটিশের কাছে অস্ত্র ছিল কিন্তু জনগণ ছিল না, হাঁটতে পারেনি। কথা কয় না? পাকিস্তানিদের কাছে অস্ত্র ছিল, কথা কয় না, থাকতে। এরশাদ সাহেবের কাছে ক্যান্টনমেন্ট ছিল কিন্তু টিকতে শেষ পর্যন্ত। শেখ হাসিনার কাছে সব ছিল, কি ছিল না? টিকতে পারে। সবচেয়ে বড় শক্তি আপনারা, এর চেয়ে বড় শক্তি কিছু নেই। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ একটা বার আপনাদের সন্তান এই চরমোনায় শাস্তাবাদ তো একই ভাই রে, একই জায়গা ইনশাআল্লাহ। এই শাস্তাবাদ থেকে, শাস্তাবাদ ওয়ালার তো চ্যালেঞ্জ দিয়েছে চরমোনার চেয়ে বেশি ভোট দেবে যায় কিনা। আমিও বিশ্বাসের বলছি না, চরমোনাইবাসী যে শাস্তাবাদেরা বলছে চরমোনাইর থেকে বেশি ভোট দেবো, কিন্তু আমরাও ইনশাআল্লাহ শাস্তাবাদের থেকে চরমোনাই বেশি ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার চ্যালেঞ্জ তো নিলেন না ইনশাআল্লাহ। শাস্তাবাদ বেশি ভোট দেবেন ইনশাআল্লাহ। দুই এক ডজন এমপি কে আল্লাহ পাক যে সম্মান দিচ্ছে তার চেয়ে মোটেও আল্লাহ কম দেয়নি। খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়েছেন। তারপর এখানে আসছি কেন? দেখেন, আমি এখানে 1000 বছর কথা বললেও সেটা কিন্তু আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। আপনি বুঝতে হবে, এখানে 500 বছর বক্তৃতা করলেও গরিব দুঃখী বেরোজ মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে অধিকার বাস্তবায়ন করা যাবে। আমি এখানে 1000 বছর কথা বললে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন বাস্তবায়ন হবে। এখানে 1000 বছর কথা বললে এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে বন্ধ করা যাবে।
এই স্টেজ আর সংসদের স্টেজ এক স্টেজ না, এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার না, এই অধিবেশন আর সংসদের অধিবেশন এক অধিবেশন না। আপনাকে বুঝতে হবে ওখানে আমি আমার জন্য যেতে চাই না, ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য যেতে চাই। কাজে কাজটা শুধু আমার না, এই কাজটা আমাদের সবার, কাজটা আমার না আমাদের সবার। মাত্র কয়েকটা দিন, আজকে কয় তারিখ? 12 তারিখ নির্বাচন, মাত্র 5 দিন, 3 দিন আগে তো, 2 দিন আগে তো শেষ, কাজই শেষ। এই কয়টা দিন প্রত্যেকের কাছে যান, যেন কমপক্ষে কাস্টিং ভোটের শায়েস্তাবাদ থেকে 95% কাস্টিং ভোটের ভোট পাই ইনশাআল্লাহ। দেবেন কেন অন্য কাউকে? আপনি যে দলই করেন না কেন, যেই প্রার্থী আজকে নির্বাচনে অংশগ্রহণ করেছে সে তো শাস্তাবাদের জন্য কিছু করতে পারে নাই, কাজে সে আবার ভোট দেওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলছে। ক্লিয়ার কাট কথা, লাল কার্ড দেখিয়ে দেন। তোমরাও করো নাই, আমরাও ভোট দেব না ইনশাআল্লাহ। লাল কার্ড দেখিয়ে দেন। যদি আমিও কিছু না করতে পারি ভবিষ্যতে আমাকে লাল কার্ড দেখায়। ক্লিয়ার কাট কথা, আপনারা লাল কার্ড দেখান শুরু করেন, আমরা সোজা হয়ে যাব। আসুন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সর্বোচ্চ হাত পাখায় ভোট দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন।